দিন যতই গড়াচ্ছে রাজধানীতে ততই তীব্র আকার ধারণ করছে সিএনজির গ্যাস সংকট। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না চালকেরা, ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। তেমনি নষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা। পাম্প কর্তৃপক্ষ ও চালকদের পাল্টা অভিযোগে সংকট আরও ঘনীভূত হচ্ছে। আব্দুল্লাহ খান মুন্নার রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। রাজধানীর রাজপথ যেন দীর্ঘ অপেক্ষার একটি অধ্যায়। সিএনজি পাম্পগুলোর সামনে গ্যাস নিতে গাড়ির দীর্ঘ লাইন চেনারূপ হলেও বর্তমান পরিস্থিতি ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। 7টা বাজে আসছে, এখন বাজে কয়টা? এখন তো 15-12টা বাজে যাইছে। প্রেশার তো থাকেই না, 150-200 টাকার বেশি ঢোকে না। হাইয়েস্ট প্রেশার থাকে 130 কি 60, এর উপরে হাই প্রেশার থাকে না। চাহিদা মতো গ্যাস না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন চালকেরা। নষ্ট হচ্ছে প্রতিদিনের কর্মঘণ্টা, যার সরাসরি প্রভাব পড়ছে তাদের আয়ের উপর। গ্যাসের কারণে ভাড়া মারতে পারি না। 2 নম্বর সমস্যা এই যে গ্যাসের সিরিয়াল দিলে আপনার প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় এর মধ্যে কেটে যায়। গ্যাস পাম্পে ঢুকার পরে দেখা যায় কি 70 টাকা 80 টাকা গ্যাস ঢুকে, যে এরপরে দেখা যায় 2-1টা টিপ মারলে আবার গ্যাস শেষ হয়ে যায়, তা আবার সিরিয়াল দিতে হয় গ্যাসের পাম্পে, আবার দেখা যায় 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় নষ্ট হয়ে যায়। এদিকে চালকদের এমন ক্ষোভের জবাবে পাম্প কর্তৃপক্ষ দায় চাপাচ্ছে গ্যাসের স্বল্প সরবরাহের উপর। তারা বলছেন জাতীয় গ্রিড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে চাহিদার চেয়ে গ্যাসের সরবরাহ হচ্ছে অনেক কম। আমাদের তো আর এটা এখানে কিছু করার নেই। আমরা কোনো গাড়ি তো আমরা ফেরত দিচ্ছি না, যে গাড়ি আসছে যতটুকু আসছে ততটুকু আমরা দিচ্ছি। গ্যাসের এই সংকট দ্রুত নিরসন না হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থা আরও বেশি স্থবির হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। চালকদের এই ভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।